এবছর জেলায় ৩৪,৮২৫ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে, আর গত বছরের তুলনায় তা ৭,৬২৫ হেক্টর বেশি। আর এর প্রভাব পড়েছে বাজারজাতকরণে। কৃষকের এবছর ১ একর আলু উৎপাদনে খরচ হয়েছে ১,৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সেই হিসেবে ফলন ভালো হলে ১ কেজি আলুর উৎপাদনে খরচ হয়েছে ১৮ থেকে ২০ টাকা, অথবা খুচরা বাজারে বর্তমানে খাওতা আলু বিক্রি হচ্ছে ৯ থেকে ১০ টাকা কেজি দরে। নিরাশ কৃষকদের এই দুর্দশায় এগিয়ে এসেছে এগ্রোটেক, নইম এগ্রো সহ বেশ কিছু আলু রপ্তানিকারক প্রতিষ্ঠান। তারা ঠাকুরগাঁওয়ে ব্যাপক উৎপাদিত সানশাইন, সান্তানা, সাকিদা সহ বেশ কিছু জাতের আলু ইতিমধ্যে ২,০০০ মেট্রিক টন মালয়েশিয়ায় রপ্তানি করেছেন। এছাড়াও সিঙ্গাপুর, নেপাল, মধ্যপ্রাচ্য সহ ইউরোপের অনেক দেশেই রপ্তানি হচ্ছে আলু। অনেক শ্রমিক আলু রপ্তানিতে সরকারের এই উদ্যোগকে কৃষকের বেঁচে থাকার আশীর্বাদ হিসেবে দেখছেন। কেজি প্রতি আমাদের ১৪ টাকা কেজি, তো আমরা ৫০০ টাকা দিনে হাজিরা পাই। তো এই হাজিরা দিয়ে সংসার চলে। আলুটা যদি বাইরে না যাইতো তাহলে আমাদের পরিস্থিতি প্রচুর খারাপ হইতো। তো বাইরে যাওয়ার কারণে আমরা অনেকটা খুশি, আমরা কাজ করতে পারতেছি, খাইতে পারতেছি। আলুটা বিদেশে যাওয়ার কারণে আমরা হাজিরা বেশি পাচ্ছি। আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ এবার আলুর আবাদ, এত আলু হয়েছে ব্যাপক পরিমাণ। আমরা এই আলু বাইরে পাঠাই, কিছুটা সাশ্রয় হচ্ছে, আর আলু বাইরে না গেলে আরো ক্ষতিগ্রস্তর দিকে যেত। আমরা শ্রমিক হিসাবে কাজ করি আমাদের সংসারে আয় উন্নতি, বাচ্চা কাচ্চা, স্বামীর পাশাপাশি স্বামীও পরিশ্রম করে, আমরাও করি। করার দেখা যাচ্ছে যে আমাদের অনেকটা সংসারে আয় হয়, উন্নতি হয়। সার্বিক দিক থেকে কৃষকের এবার ক্ষতি হবে, তারপরেও সুখবর হচ্ছে আলু দেশের বাইরেও যাচ্ছে। এটা আমাদের জন্য ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে বলে মনে করছেন এই কৃষক। এদিকে ব্যবসায়ীরা বলছেন, বাজারে বর্তমানে খাওতা আলু ৯ থেকে ১০ টাকা কেজি, আর আমরা রপ্তানির জন্য কিনছি ১৩ থেকে ১৫ টাকা প্রতি কেজি। আর প্রসেসিং করে চিটাগাং পোর্ট পর্যন্ত পৌঁছাতে আমাদের খরচ পড়ে ২১ থেকে ২২ টাকা। এতে আমরা লাভবানও খুব হচ্ছি না। বর্তমানে খুব একটা সন্তোষজনক নয়। আলুর আবাদ ব্যাপক, যার কারণে আমরা আসার ফলন মোটামুটি ভালো আছে, ফলন খারাপ না, কিন্তু অর্থনৈতিক দিক থেকে হয়তো ওইভাবে লাভবান আমরা হতে পারবো না। সানশাইন আলুটা আমাদের ঠাকুরগাঁও এবার পর্যাপ্ত পরিমাণ আবাদ হচ্ছে, এবং চাহিদাও মোটামুটি ভালো, এবং খাইতে খুব সুস্বাদু। এটা আমরা ১০০ গ্রাম থেকে উপরে ২৫০, ৩০০, ৪০০ গ্রাম পর্যন্ত আলুটা আমরা প্যাকেটিং করতেছি এখন। আমদানিকারক নাইম এগ্রোর সিইও আলী ইমরান জানালেন, বিদেশে ঠাকুরগাঁওয়ের আলু সমাদৃত হচ্ছে। এই আমদানিকে আনলিমিটেড করা সম্ভব সরকারি সহায়তা পেলে। আলুর যে উৎপাদন হিসাবে আলু কস্টিং খরচ পড়েছে ১৫ থেকে ১৭ টাকার ভিতরে কস্টিং খরচ। এখন বাজার মূল্য দেখা যাচ্ছে ১০ টাকা, ১০ টাকাও সেল হচ্ছে না। এই অনুযায়ী আমরা যে ব্র্যান্ডগুলো আমাদের আছে, সানশাইন ব্র্যান্ড, এটা আমরা রপ্তানি করতেছি। বর্তমানে কৃষক পর্যায়ে আমরা ১৫ টাকা কেজি পার কেজি কিনে নিচ্ছি। এতে আমাদের দেশের জন্য ভালো, বাইরে আমরা রপ্তানি করে দেশীয় মুদ্রা আমরা বাংলাদেশে আনতে পারতেছি। বর্তমানে দেশের চিত্রটাই এক, আলুর দাম কম। রপ্তানিকারকরা বাজারের থেকে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেশি দামে আলু কিনছে, যা কৃষকের হতাশার মধ্যে আশার আলো। এবছর ৩৪,৮২৫ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে, যা গত বছরের চাইতে প্রায় ৭,৬২৫ হেক্টর বেশি। সারা দেশের চিত্রটা অনুরূপ, এবং এখন এই মুহূর্তে আলুর দাম কম। সেই জায়গায় এগ্রোটেক নামক যে প্রতিষ্ঠান, সেটি এগিয়ে এসেছে আলু রপ্তানির জন্য, এবং আমরা ইতিমধ্যেই ঠাকুরগাঁও জেলা থেকে মালয়েশিয়া এবং নেপালে প্রায় সদর উপজেলা থেকে ১৫০ মেট্রিক টন আলু রপ্তানি করতে সক্ষম হয়েছে। এই সময়ে আলু রপ্তানিতে সরকারের ভূমিকা হবে অগ্রাধিকার ভিত্তিক, এই প্রত্যাশা কৃষকের। এসএটিভি নিউজ ডেস্ক।